নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই বর্ষায় ইলিশ মাছ খাবো না তা কি হয় বলুন? আজকে ওই জন্য আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি ইলিশ বেগুন। আর আমি কিভাবে আজকে ইলিশ বেগুনটা বানিয়েছি সেটা দেখতে থাকুন। আমি জানি আপনারা সকলেই রান্নাটা করতে জানেন, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট পড়তে যেমনি ভালো লাগে আর ভিডিও বানানোর উৎসাহটাও জাগায়। তার জন্য দেখুন, আজকে যেহেতু ইলিশ মাছ বানাবো, ইলিশ মাছের আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আর মাছটা দেখেই বুঝতে পারছেন অনেকটা বড় ছিল মাছটা। তার থেকেই 4 পিস মাছ নিয়ে প্রথমেই লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো মাছের মধ্যে, যাতে করে খুব সুন্দরভাবে লবণটা চলে যায়। দেখুন, মাছটা সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবারেই 10 মিনিট রেখে দেব। এদিকে যেহেতু আজকে আমি বেগুন দিয়ে বানাবো, তার জন্য দেখুন মাছটা সরিয়ে নিয়ে একটা বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনটাও কিন্তু আমি একটু বেশ বড় সাইজে নিয়েছি। এবার বেগুনের প্রথমে এই ডান্ডিটা একটুখানি কেটে ফেলে দেব, তবে পুরোপুরিটা ডান্ডিটা কিন্তু ফেলবো না, এরকম অল্প একটুখানি রেখে দেব। তাতে করে যখন আমি বেগুন দিয়ে ইলিশ মাছটা বানাবো তখন কিন্তু বেগুনটা ভীষণই সুন্দরভাবে গোটা গোটা থাকবে, একেবারেই ঘেঁটে যাবে না। তার জন্যই বেগুনের কিন্তু পুরো বোটাটা আমি ফেলে দিলাম না, খানিকটা রেখে দিয়েছি। এবারেই বেগুনটাও আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আর বেগুন যেহেতু ভীষণই নরম হয়, তাই বেগুনটা দেখুন এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা যেরকম বেগুন সাইজ করে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। দেখুন বেগুন দুটো আমার সুন্দরভাবেই কাটা হয়ে গেছে। এবারে এটা প্রথমে কিন্তু একটুখানি ধুয়ে নেব। এবার এই প্লেটের মধ্যে বেগুনটা ধুয়ে নিয়ে নিয়েছি। বেগুনটাও লবণ আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করব, যাতে করে বেগুনটাও সফট হয়ে যায়। আর ভাজতে গেলে তেলটাও অল্প লাগবে, আর খুব কম সময়ের মধ্যে বেগুনটা ভাজাও হয়ে যাবে। তাই লবণ আর হলুদ দিয়ে বেগুনটা মেখে 10 মিনিট মতো রেখে দেব। মাছ আর বেগুন, মাছও 10 মিনিট আর বেগুনটা ওই একই টাইমে রেখে দেব মেখে, যাতে করে খুব সুন্দরভাবে বেগুনটাও বেশ সফট হয়ে যায়। আর আপনারা কারা কিভাবে বেগুন দিয়ে ইলিশ মাছটা বানান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমার উৎসাহ জাগায় ভিডিও বানানোর। দেখুন বেগুনটাও মেখে রেখে দিয়েছি। এবারেই রান্নাটা করব, তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলটা খুব ভালো করে গরম হলেই ওপর থেকে দিয়ে দিচ্ছি মাছ। এবার মাছটা দিয়ে কিন্তু খানিকক্ষণ ভেজে নেব। একটা দিক হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। তবে এই মাছ বেশি ভালো করে ভাজবো না, অল্প একটু এদিক ওদিক করে কিন্তু নাবিয়ে নিতে হবে। ইলিশ মাছ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না, তাই এপিট ওপিট করে শুধু ভেজে আর তুলে নেব। একটা দিক হয়ে গেছে, দেখুন উল্টে দিচ্ছি। অপর পিঠটাও ঠিক একইভাবে ভাজা হওয়ার জন্য ছেড়ে দেব। দেখুন অপর পিঠটাও কিন্তু সুন্দরভাবেই মাছটা ভাজা হয়ে গেছে। এবারেই মাছটা আমি তুলে নিচ্ছি। দেখুন মাছটা একেবারেই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এই মাছগুলো কিন্তু একে একে তুলে নিতে হবে। এর থেকে আর বেশি ভাজবো না, সেক্ষেত্রে মাছটা কিন্তু ভীষণই শক্ত হয়ে যাবে, আর তখন এই ঝোলটা খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না। তাই মাছটা অল্প একটু এদিক ওদিক করে ভেজে উঠিয়ে নিলাম। আরও একটা মাছ বেঁচেছিল, ওটাও কিন্তু ওই একইভাবে ভেজে আর তুলে নেব। মাছটা তেল থেকে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়েও কিন্তু ওই একইভাবে ভেজে নিতে হবে। আজকে যে সকল বন্ধুরা আমার পেজটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। বেগুনটা দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে করে বেগুনটা একটুখানি সফট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তার জন্যই একটুখানি ঢেকে তারপরেই দেখুন উল্টে পাল্টে আরও
ভালো করে একটুখানি ভেজে নেব। পুরো লাল লাল করে যত সময় না হয় সেই পর্যন্ত কিন্তু বেগুনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন বেগুনটাও কিন্তু সুন্দরভাবেই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারেই উল্টে দেখাচ্ছি, আর ঠিক এরকমভাবেই বেগুনগুলো প্রথমে ভেজে নিয়ে তুলে রাখবো। আর আপনারা কারা ইলিশ মাছ কীভাবে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দুপুরবেলা ভাতের সাথে কিন্তু এরকম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল থাকলে আর কিছুটিই লাগে না। আর ইলিশ মাছের ফ্লেভারটা তো ভীষণ ভালো লাগে আমার। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তার সাথেই দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতেই কাঁচা লঙ্কাটা দেবেন। অল্প একটুখানি হলুদ দিলাম ঝোলের মধ্যে, কালারটা ভীষণ ভালো হবে। আর তার উপর থেকে দিলাম 1 টিস্পুন জিরে বাটা। এই জিরে বাটাটা দিয়ে অল্প একটুখানি ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। তারপরেই এবার জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু জলটা দেবেন। তবে এই ঝোলটা একেবারেই পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে, গাঢ় হলে কিন্তু অতটাও খেতে ভালো লাগে না। তাই যখনই বেগুন দিয়ে ঝোলটা করবেন একটু জলটা বেশি দেবেন। আর এই ইলিশ মাছের ফ্লেভারেই কিন্তু ঝোলটার টেস্ট আরও সুন্দর হয়ে যায়। এবারেই একটু লবণ দিয়ে ভালো করে ঝোলটা ফুটতে দেব। দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা দিয়ে কিন্তু লো ফ্লেমে আরও 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে মাছটাও ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। তাই 5 মিনিট প্রথমে মাছটা দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন মাছটা দিয়েই কিন্তু বেশ ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবারেই বেগুনটা ওপর থেকে দিয়ে দেব। আর এই বেগুনটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিলেই একদমই রেডি হয়ে গেল ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। আর এরকম বেগুন ঝোল খেতে কারা পছন্দ করেন কমেন্ট বক্সে কোনোভাবেই জানাতে ভুলবেন না। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, ভীষণই ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। 2 থেকে 3 মিনিট বেগুনটা দিয়ে ফুটিয়ে নেব, তারপরে গরম গরম ভাতে পরিবেশন করুন এই বেগুন ইলিশ। কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছিল। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল, একেবারেই মশলা ছাড়া বেগুন ইলিশ। শুধু এখানে কিন্তু ইলিশেরই ফ্লেভারটা পাবেন, এতটাই ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না। আর আজকে আমি আমার মতো করে বেগুন ইলিশটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এরমই ঘরোয়া রেসিপিতে।